হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকল বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। তো আজকে কিন্তু আমি খুবই এক্সাইটেড। কেন এক্সাইটেড সেটা তোমরা আগে বুঝতেই পারবে। তো আজকে বাড়িতে খুব স্পেশাল একজন আসতে চলেছে, মানে দুজন আসতে চলেছে। তো হয়তো থাম্বনেল দেখে বা টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, আজকে আমার বাবা মা আসতে চলেছে বিয়ের পর ফার্স্ট টাইম আমার বাড়িতে। মানে এই নিয়ে বাবা মার সেকেন্ড টাইম, এক এঙ্গেজমেন্টে এসেছিল আর হচ্ছে এইবার। তো আমি খুব খুশি আজকে। তো কখন আসবে ওরা আমার আর তর্স হয়েছে না। তো আমার স্নান হয়ে গেছে কমপ্লিট। এখন বেজে গেছে 1:30টার মতো, প্রায় 1:30। ও চলে আসবে খুব তাড়াতাড়ি। তো আসলে পরে তোমাদের সাথে শেয়ার করব। আর বাবা মার এই দেখো বাবা করছে পায়েস। কেন করছে? স্পেশাল গেস্ট আসবে তার জন্য। ছোট বাচ্চা গাড়ি আসছে না, যে কোথাও মিল কিছু চলছে না, মিল ছাড় ঢালাই হচ্ছে। আস্তে সোজা করে না, হ্যাঁ। দাদা আসো, না আসো। এই চলে আসছে মা বাবা। ফাইনালি। তারপরে এখানে বাবা মার খাওয়া দাওয়ার জন্য এখানে সমস্ত কিছু আয়োজন করা হয়েছিল। তো ও সুন্দর করে দায়িত্ব নিয়ে সাজিয়ে দিচ্ছিল। এরপর লাঞ্চ সেরে নিয়েছিল। তারপর সন্ধেবেলায় দেখো একদম মায়ের হাতে তৈরি সাদা পিঠে আর চা আর বিস্কুটের সাথে আড্ডাটা একদম জমে গেছিল। আমি দেখলাম বাসুদাকে রাখেছে না, ভানুদাকে বাসু। তো এখানে চলছিল দুই বান্ধবীর গল্প। আর এদিকে দেখো দুজন একই পোজ দিয়ে কিন্তু গল্প করে যাচ্ছিল। আর আমি এদের এই সুন্দর মুহূর্তটা আমার ব্লগে একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এটাকে ক্যামেরা বন্দি করে রাখলাম। তারপরে পরের দিন যথারীতি চলছিল রান্নার প্রিপারেশন। তো বাবা মা যে কয়দিন ছিল সেইভাবে পুরো ব্লগ সেভাবে করা হয়নি। তো কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরোটা ব্লগ আকারে শেয়ার করলাম। আর এখানে দেখো বাবা তো বরাবরই মানে রান্না করতে খুব ভালোবাসে। এমনি আমাদেরকে অনেক কিছু করে খাওয়ায়। আর বাড়িতে যদি কেউ আসে তাহলে তো কথাই নেই। তো এখানে হচ্ছিল কাতল মাছের ভাপা, যেটা আমার মায়ের মানে শাশুড়ি মায়ের হাতের একটা অন্যতম স্পেশাল ডিশ। তো মাছকে সেটাই করছিল। তুমি তো ভালো পারো, এখন আর করবেই না। আমি ওইভাবে দিলে সেটা আমি ওইভাবে করে রাখছি, বুঝছো? আমি তো এরকম করেই করবো। এই আগে এই মশলাটাকে সিদ্ধ করে বুঝছো, মাছটা নিয়ে ঢেলে দিয়া গরম খাওয়ার আগে আবার গরম করে দিতে। তারপর দুপুরে স্নান সেরে দুই বাবা একদম সুন্দরভাবে সেজে দেখো দুজন একদম ম্যাচিং হয়ে গেছে। তো দুজন সুন্দর সেজে ওরা বের হচ্ছিল, তো বাইরে যাচ্ছিল। তারপর দেখো আমি ওদের দুজনের একসাথে ছবি মানে বাবাদের একসাথে দুজনকার ছবি নিচ্ছিলাম। আর এখানে অরি দুষ্টুমি করছিল, ও পোজ দিচ্ছিল। ও এই পোজটা খুব ভালো শিখেছে ছবি তোলার জন্য। তো বারবার ওকে যদি পোজ দিতে বলা হয় ও এই পোজটাই দেয়। তারপর এখন বাবারা দেখো বেরিয়ে যাচ্ছে। ফুলগুলো কি ভালো হয় না? হলুদ তুমি না এখনই বললা সাইকেল নিবে না, তাহলে চাবি দেওয়ার কি করবা? চাবি কই নিছর থেকে? হ্যাঁ আসো মা, ক্রিম নিয়ে আসো, চিরুনি নিয়ে আসো। ঠান্ডা লাগতো না? না, তোমাকে দিলাম।
আর আজকে সন্ধ্যাবেলা আমরাও একটু রেডি হয়ে বেরিয়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিনের রান্না। তো প্রত্যেক দিন কাউকে না কাউকে কিছু না কিছু রান্না তোমরা করতেই দেখছো, কিন্তু আমাকে দেখতে পাবে না, কারণ আমি এই কদিন সেরকম কিছুই করিনি। আর আজকে আমার এই মাসির বাড়ি আমাদের এখানেই, তো এই মাসিও আমাদের বাড়িতে ইনভাইটেড ছিল। তো দেখো সবাই চলে এসেছে, এখানে চলছিল সবার সাথে গল্প আর দুই বোনের গল্প। আর এটা কিন্তু রবিবারের যে সানডে সাসপেন্স থাকে না, তো ওটাই চলছিল। তো সন্ধ্যাবেলায় বাবা আজকে বাড়িতেই ছিল, এখানে ভূতের গল্প বলছিল, আর মা তো এত উৎসাহের সাথে শুনছিল, আবার ভয়ও পাচ্ছিল। নানান মানে বাবার যে সমস্ত ভূতের অভিজ্ঞতা, সেইগুলোই শেয়ার করছিল। আর তো হালুয়া যাইয়া দিছে বাড়ি এমন একটা বিটকাল আওয়াজ হয়েছে না, আগুনের গোলা মতো, আগুনের মতো হয়েছে, ওই দৃশ্য আগুন টাগুন দেখার পরে এরাও সেন্সলেস হয়ে গেছে। অনেক সর্বনাশ, চল বাড়ি যাই, এরা বুঝতো আগে চল বাড়ি আসে, দেখেছি যে এটা কাক মরে আছে, মানে কাক মরে আছে, ভূতের মারিয়া হয়েছে বাড়িতে, মানে ভূতকে মারছে। আমরা এখন যাচ্ছি জটেশ্বরে মামা বাড়িতে, দিদা বাড়িতে। তো আমরা এখন এই মাসির বাড়িতে চলে এসেছিলাম, তারপর মামা বাড়ি হয়ে বাড়ি ফিরি। আর তো চলো লাস্টে একটা ধাঁধা দিয়ে ব্লগটাকে শেষ করি। রাতে ছিল ইনভাইট, তো আমরা চলে এসেছিলাম সেখানে। তো তোমরা গেস করো তো ব্রাইড কে এখানে, কমেন্ট করে জানিয়ে। তো চলো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।